সংসারে কিছু বাড়তি খরচ না করে ঘরে কিছু খাবার দিয়ে আমি এত সুন্দর একটা আইটেম বানিয়ে দিই, সেটা খেয়ে তো আমাদের ঘরের সবাই নাস্তা হিসেবে খুবই পছন্দ করে নেয়। কারণ কিছু কিছু জিনিস আছে, এগুলো অপচয় না করে যদি আমরা একটু কষ্ট করে জিনিসটা সুন্দরভাবে যদি খাবারের পরিবেশন করে দিই, তাহলে দেখা যায় ঘরের সবাই কিন্তু মজা করে খেতে পারে বাহিরের থেকে খাবার না এনে। আমার টাকাটাও বাঁচলো, তারপর আবার ঘরে স্বাস্থ্যসম্মত খাবারও পেলাম, অতএব নাস্তা হিসেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কারণ চিয়া সিডস এই তো ভিজিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে, প্রায় 1-2 ঘন্টা ধরে আমার ভিজানো ছিল। এখন একটু মধু দিয়ে খেয়ে নেব, কারণ ঘরের সমস্ত কাজকাম কিন্তু আমি সেরে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজগুলো থাকে এগুলো সেরে নেই। আর বিশেষ করে এখন তো গ্যাসের কি অবস্থা, কি বলবো, রান্না করা যায় না এরকম একটা অবস্থা। গ্যাস অনেক প্রচুর পরিমাণে কমে যায়, তারপর আবার মাঝে মাঝে দেখা যায় যে চলে যায়, আসে না, অনেক রাত্রবেলা আসে। আর এখানে দেখেন দুপুর দিক দিয়ে আমি একটু মেশিনে সেলাই কাজ করছিলাম। আর দেখেন অনেক জামা কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি, প্রতিনিয়তই কিন্তু প্রতিদিন জামা কাপড় ধুতে হয় এরকম। আর এখন দেখছি যে বৃষ্টি নামছে, তারপর আবার এখানে কাঁথাও ধুয়ে দিয়েছি। তাই আমার মেশিনটা কিন্তু আমি বারান্দায় রেখেছি, কারণ আমার বারান্দাটা অনেক চওড়া। আর বিশেষ করে আমার ঘরে জায়গা নেই, তাই বারান্দায় এক সাইড দিয়ে রেখেছি, কোনো সমস্যা হয় না, চওড়া যেহেতু অনেক। কারণ আমি মেশিন রেখেছি, তারপর আমার চেয়ার রেখেছি, তারপরে কিন্তু পাশ দিয়ে অনেক জায়গা, দেখা যায় কি যে একজন মানুষ থাকার জন্য ছোট একটা খাট বিছিয়েও কিন্তু রাখা যাবে। আমার বারান্দাটা এত প্রচুর পরিমাণে চওড়া আর খুবই ভালো লাগে। আর এখানে দেখেন বৃষ্টি পড়ছিল, তাই আসলাম। আর দুপুরবেলা যে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে এরকম একটা অবস্থা, ঘরের ভিতর থেকে অন্ধকার। আর বাহিরে তো এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে যে অনেক প্রচুর পরিমাণে আলো, কিন্তু না, অনেক অন্ধকার ছিল, ক্যামেরায় একটু আলোই দেখা যায়। আর এগুলো দেখছিলাম। এই তো দেখেন আমার নয়নতারা গাছে কি সুন্দর ফুল ধরেছে, তা আমি একটা একটা করে দেখছিলাম। আর নয়নতারাগুলো মনে করেন নিচ দিয়ে কোনো পাতা নেই, উপর দিয়ে ডালপালা ছড়াচ্ছে, তারপর আবার ফুল হচ্ছে। তা সেটাই একটু দেখাচ্ছিলাম, তা ভালো মতো দেখানো যাচ্ছিল না, অন্ধকার যেহেতু, তাই ক্যামেরার লাইটটা জ্বালিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই নয়নতারা গাছটা দেখেন এত আশেপাশ দিয়ে এত ডালপালা হয়েছে, ভালোই লাগছিল, কিন্তু ঝোপটানো খুব সুন্দর লাগছিল, তাই সবগুলো কিন্তু দেখাচ্ছিলাম। আবার কিছু কিছু ডালে কিন্তু ফুলও আসছে। তা বারান্দা থেকে এসে পড়লাম। আর এখন কিন্তু তুমুল আকারে বৃষ্টি হচ্ছে, এতক্ষণ একটু কম ছিল বৃষ্টি, গুড়ি গুড়ি, আর এখন অনেক বৃষ্টি হচ্ছে। আর দুপুরবেলা এই তো কাঁঠালের বিচি ভর্তা বানাচ্ছিলাম। কাঁঠালের বিচি ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে, কারা কারা পছন্দ করেন, আমার কাছে তো বিশেষ করে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আবার অনেক সময় দেখা যায় যে ভেজেও তারপর কিন্তু ভর্তা বানিয়ে খাই, ওইটা আর একটা স্বাদ। আর এটা হয়েছে আর একটা স্বাদ, সিদ্ধ করাটা, তা দুটোটাই কিন্তু আমি খেয়ে থাকি। আমার কাছে বিশেষ করে দুইটা দুই রকমের ভর্তা খুবই ভালো লাগে। এই তো দেখেন এক এক করে কিন্তু সবগুলো বীজই মনে করেন যে বেটে নিচ্ছিলাম। আর এখানে শুধু আমি মরিচটা বেটে নিয়েছি শুরুতে, এখন কাঁঠালের বিচিগুলো বেটে নিলাম। আর এখানে পেঁয়াজ দেওয়া হবে, আর পেঁয়াজটা হালকার উপরে একটু ছেঁচে নেব, তাহলে কিন্তু সেই ভর্তাটা ভালো লাগে। পেঁয়াজ মিহিন করে বাটলে কিন্তু সেই ভর্তাটা বেশি একটা ভালো লাগে না। বিশেষ করে আমি শুটকি ভর্তা কিন্তু পেঁয়াজটা একটু হালকা একটু বাটা দিয়ে দিই, কারণ কামড়ে একটু পেঁয়াজ পড়বে, ভালো লাগে কিন্তু খেতে। অতএব যারা খাননি খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। পেঁয়াজ একটু আদা বাটা করে দিলে বিশেষ করে বেশি ভালো লাগে। অনেক সময় দেখা যায় ঘরে এমন সব খাবার জিনিস আছে সেগুলো এক তরকারি ছাড়া কিন্তু খাওয়া যায় না, কারণ বিশেষ করে একটার সাথে আরেকটা কিন্তু লাগবেই, না হলে কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না। সেই জিনিসটা যদি আমরা ফেলে না দিই বা অপচয় না করে যদি একটা বিশেষ করে একটা নাস্তা বানিয়ে দিই, এতে করে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর দেখা যায় যে আমরা সন্ধ্যার সময় একটা নাস্তার আইটেম কিন্তু
ঘরে রেখে থাকি, কারণ এটা বাহির থেকে হোক আর বাসায় তৈরি করা আমরা কিন্তু সব সময় নাস্তা খেয়ে থাকি, কারণ আমাদের একটা অভ্যাস। গ্রাম অঞ্চলেও এখন যে কোনো জায়গায় হোক না কেন, গ্রাম হোক শহর হোক, সবাই কিন্তু এখন নাস্তা খেয়ে থাকি। আর বাহির থেকে কিনতে গেলে তো দেখা যায় যে মোটা অঙ্কের একটা টাকা পড়ে যায়, কারণ এখন ফাস্টফুড আইটেমগুলো এত প্রচুর পরিমাণে দাম, দেখা যায় যে মানে কুলিয়ে উঠতে পারি না। কারণ আমাদের যেহেতু আয় কম, তাই আয় যেভাবে সেভাবেই তো আমাদের ব্যয়টা করতে হবে। তাই এখানে দেখেন আমার কিন্তু 2 দিন আগের পোলাও ছিল বাসায়, সেই পোলাওটা কিন্তু একমাত্র মাংস দিয়েই কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু আমার ঘরে তো মাংস নেই এই মুহূর্তে, কারণ মাংস তো শেষ হয়ে গিয়েছে। তাই আমি এই পোলাওটা আর কি করব, অনেক সময় দেখা যায় যে আমরা এই জিনিসটা খাই না, মানে মাংস নাই পোলাও আছে, তা আমরা অনেক সময় দেখা যায় ফালিয়ে দেই, না হয় আবার অনেক সময় ফ্রিজে থাকতে থাকতে অতএব খাওয়া হয় না। মাংস যেহেতু নেই খাওয়াও হয় না, দেখা যায় যে নষ্ট হয়ে যায়। তাই আমি এই কারণেই কি করছি, আমার বেঁচে যাওয়া পোলাওকে আমি দেখেন সন্ধ্যার একটা নাস্তা হিসেবে কিন্তু করে নিচ্ছিলাম। অল্প কিছু মানে মুরগির মাংস করে নিচ্ছিলাম, একটু ফ্রাইড রাইসের মতো করে সন্ধ্যার একটা নাস্তা হয়ে যাবে। কারণ বাহির থেকে যদি আমরা একটা ফ্রাইড রাইস কিনে আনি, দেখা যায় যে মানে একটা পার্সেল অনেক দাম পড়ে যায়। সেখানে যদি আমরা একটু নিজের ঘরে যাই উপকরণ আছে না কেন, সেগুলো দিয়েই আমি যদি একটু কষ্ট করে সন্ধ্যা এই তো এত সুন্দর একটা নাস্তা বানিয়ে দিই, তাহলে ক্ষতি কি, যা আছে তাই। অতএব বাহিরে ফ্রাইড রাইস বানালে কিন্তু প্রচুর পরিমাণে অনেক কিছু দিয়ে থাকে, ক্যাপসিকাম দিয়ে থাকে 2-3 রকমের, গাজর, তারপর সিমি মটর এক একটা দিয়ে থাকে, কিন্তু আমাদের ঘরে তো নাই। তাতে কি হয়েছে, আমার যা আছে সেটা করে দিয়েই কিন্তু আজকে সন্ধ্যার একটা দেখেন খুব সুন্দর একটা মানে নাস্তা করে নিয়েছিলাম। মুরগির মাংসর বুকের অংশ ঘরে ছিল, তা সেটাই বের করে নিয়েছি। এখানে কিছু বুকের অংশ দিয়ে তারপরে তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর এখানে গরম মশলার গুঁড়া এগুলোই কিন্তু দিয়ে দিয়েছি এই জায়গায়। সাথে কিন্তু আরও কিছু দেওয়া হবে। আর পোলাওর ভিতরে আমার সিমি মটর ছিল, তাই আর দেইনি। আর এখানে দেখেন, কারণ আমার সিমি মটরটা যেহেতু ফ্রোজেন করা আছে, যদি পোলাওর ভিতরে সিমি মটর না দিতাম তাহলে কিন্তু আমি দিয়ে থাকতাম। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, কারণ পোলাও যেহেতু অল্প, এই কারণে এই তো ডিম একটাই দিয়েছি। আর এখানে দেখেন গ্যাস তো নেই, সকালবেলা গ্যাস চলে গেছে, তাই কারেন্টের চুলায় কিন্তু রান্না করে নিচ্ছিলাম। আর কারেন্টের চুলায় রান্না করতে গেলে তো জানেনই যে নাজেহাল অবস্থা। নন স্টিকের পাতিল ছাড়া এমনি পাতিলে মানে বসালে দেখা যায় বুড়া মানুষের দাঁতের মতো লড়াচড়া করে। এই তো দেখেন আমি কিন্তু অলরেডি একটা মানে পাতিল চেঞ্জ করে আবার আরেকটা পাতিল দিয়েছি, কিন্তু সেটাও এরকমই বুড়া মানুষের দাঁতের মতো নাড়াচাড়া করছে। কিছু করার নেই, এর ভিতরে আমার রাঁধতে হবে, সন্ধ্যার নাস্তা বানাতে হবে মজা করে। তাই দেখেন আমি সন্ধ্যার নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আর এই তো দেখেন আমার কিন্তু ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে আবার পোলাওটাও আমি দিয়ে দিয়েছি এখানে। আর এখানে এখন দিয়ে দিব ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলা না দিলে কিন্তু আসল স্বাদটা পাবেন না। বললামই তো, ঘরে যা আছে আপনার উপকরণ তা দিয়ে কিন্তু আপনার রান্না করতে হবে, কারণ আমার ঘরে অনেক কিছুই এই মুহূর্তে নেই। এই কারণে ঝটপট করে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। আর এত মজা হয়েছে এই নাস্তাটা, কি বলবো, সবাই খেয়ে বলছিল যে না অনেক মজা হয়েছে। বিশেষ করে আমার ঘরে দেখা যায় অনেক সময় সকালে রুটি থাকে, সেই রুটিটাও আমি কি করি তেলে ভেজে মানে পরোটার মতো করে তারপর উপর দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ভেজে দিই সন্ধ্যার নাস্তা হিসেবে। কারণ সকালে বেশিরভাগ সময় দেখা যায় অনেক রুটি বানানো থাকে, তাই সন্ধ্যাবেলা থাকলে আমি সেই রুটিটা নাস্তা হিসেবে বানিয়ে দিই। অলরেডি খুব সুন্দর করে আমাদের ঘরে প্রত্যেকটা মানুষই কিন্তু মজা করে খেয়ে ফেলে। এটাই যে আমারা মনে করেন যে ঘরে অনেক কিছুই আমাদের থেকে যায়, সেই কিছু দিয়েই কিন্তু আমরা একটু কষ্ট করলে মজার মজার নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারি। আমি আবার অনেক সময় দেখা যায় মুরগির মাংস থাকলে বা মুরগি থাকলে রুটি দিয়েও কিন্তু রোল হিসেবে খুব সুন্দরভাবে বানিয়ে দিতে পারি। তারপর পাউরুটি থাকলেও কিন্তু আমি সেটা ডিম ভেজে বার্গারের মতো করে দিই সালাদ দিয়ে, তারপর টমেটো সস দিয়ে, সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ সবাই মজা করে খায়। তাই ঘরের কিছু মনে করেন যেগুলো আপনার খেতে এনেছে কিন্তু খাওয়া শেষ 2 দিন বা 1 দিন হয়ে গেছে, সেই জিনিসগুলো যদি একটু কষ্ট করে না ফালিয়ে খুব সুন্দর একটা নাস্তা যদি আমরা বানিয়ে দিতে পারি, এতে করে ঘরের সবাই খেতে পারে মজা করে, অপচয় হয় না। আর বাহির থেকে কিনতে গেলে প্রত্যেকটা খাবারই প্রচুর পরিমাণে দাম, টাকাও খরচ হয় না। এই তো দেখেন আমার কিন্তু
ফ্রাইড রাইস মানে ঘরের উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে দিয়েছি। 2 দিন ধরে পোলাও ছিল, তাই পোলাওটা দেখেন কি সুন্দর করে আমি না ফালিয়ে খুব সুন্দর করে নাস্তা বানিয়ে দিয়েছি। এই তো ছেলে খাচ্ছে। খাওয়ার আগেই, মুখে দেওয়ার আগেই বলছে যে আম্মু ভালো হয়েছে, কারণ ওর রুটিন আমি জিজ্ঞাসা করব, তাই জিজ্ঞাসার আগে ও সাথে সাথেই বলে দিচ্ছে। পরে বললাম যে ফাইনালি ভাবে বলো যে কেমন হয়েছে। পরে বলল যে না আম্মু অনেক মজা হয়েছে। এটা বেড়ে দিচ্ছি আদনানের বাবার জন্য। অফিস থেকে এসেছে, নামাজ পড়েছে মাগরিবের, এখন বসে আছে। মাগরিবের পরেই এই তো দেখেন নাস্তা দিচ্ছি। এখন আদনানের বাবাকেও জিজ্ঞাসা করছিলাম, কারণ আসলেও ফাইনালি এত মজা হয়েছে কি বলবো। আর আমার হাজব্যান্ডের কথা কি বলবো, যখনই ক্যামেরা ধরি তখনই একটা নায়ক নায়ক একটা ভাব, চুল ঠিক করবে, গেঞ্জি ঠিক করবে, এরকম একটা অবস্থা। এই তো দেখেন এখন খেতে বসেছে, এখন রিভিউ দিচ্ছে যে কেমন হয়েছে। তাই আমি মাঝে মাঝে বলি তুমি কথা বলো না কেন, মানে হাত দিয়ে দেখিয়ে দে যে না অনেক মজা হয়েছে। পরে বলে তুমি তো আর কথা দাও না, এই কারণে আমি সংক্ষেপে বুঝিয়ে দিই। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।